ইট দ্য ফুড মানে খাবারটা খেয়ে না। ইট এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ইটের পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম আলাদা আলাদা হয়, সেগুলো তোমরা জানো কি? বা দেখবে আমরা এরকম বলি হি হ্যাজ ফেইলড দ্য এক্সাম, তো ফেইলড এটা তো হয়ে গেল পাস্ট পার্টিসিপেল ফর্ম, কিন্তু এটার প্রেজেন্ট ফর্ম কি হবে? সো ইন টুডেজ ক্লাস উই আর গোয়িং টু লার্ন ফর্ম অফ ভার্বস, মানে ভার্বের যে ফর্মগুলো রয়েছে সেগুলোও শিখবো, তার সাথে সাথে আমরা ডেইলি ইউজ সেন্টেন্সও শিখবো। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো দেখো আমরা জানি যে ভার্বের একটা ফর্ম রয়েছে, ভার্বের 3 ধরনের ফর্ম হয়, যেমন একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপেল। যেমন ধরো ইট, ইটের পাস্টে হবে এট এবং পাস্ট পার্টিসিপেল হবে ইটেন। তো এরকম প্রত্যেকটা ভার্বেরই পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল আলাদা আলাদা হয়। তো সেইগুলো দিয়ে আমরা আজ ডেইলি ইউজ সেন্টেন্স শিখবো এবং কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম কি হবে এবং তার পাস্ট পার্টিসিপেল কি হবে সেটাও শিখবো। তো চলো শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। ইট, ইট মানে হচ্ছে খাবার খাওয়া, ইটের পাস্ট হচ্ছে এট অ্যান্ড পাস্ট পার্টিসিপেল ইটেন। তো খাবারটা খেয়ে নিও, এটাকে আমরা ইংলিশে বলবো ইট দ্য ফুড। ইট দ্য ফুড, ইট দ্য ফুড মানে হচ্ছে খাবারটা খেয়ে নিও। নেক্সট, নেক্সট ওয়ার্ড মুভ। মুভ হচ্ছে একটা ভার্ব, মুভ মানে হচ্ছে সরে যাওয়া বা সরা। মুভ, মুভের পাস্ট হচ্ছে মুভড অ্যান্ড পাস্ট পার্টিসিপেল দুটো একই হয়, মুভড। দয়া করে একটি সরে বসুন, আমরা দেখবে বাসে বা ট্রেনে উঠলে অনেক সময় বলি একটু সরে বসুন প্লিজ, তো এই সরে বসুন এটাকে ইংলিশে বলবো প্লিজ মুভ স্লাইটলি। প্লিজ মুভ স্লাইটলি, বা এটাও বলতে পারি প্লিজ মুভ অ্যাসাইড। সো প্লিজ মুভ স্লাইটলি মানে একটু সরে বসুন। নেক্সট রাইট, রাইট মানে হচ্ছে চড়া, কোনো কিছুতে চড়া, এটাকে ইংলিশে আমরা বলে থাকি রাইড। রাইডের পাস্ট হচ্ছে রোড অ্যান্ড পাস্ট পার্টিসিপেল রিডেড। তো আমি আগামীকাল ঘোড়ায় চড়তে যাচ্ছি, আই এম গোয়িং টু রাইড আ হর্স টুমরো। টুমরো মানে হচ্ছে আগামীকাল অ্যান্ড রাইড মানে হচ্ছে চড়া। তো ঘোড়ায় চড়া, বাইকে চড়া, এটাকে ইংলিশে আমরা বলবো রাইড। তো আমি আগামীকাল ঘোড়ায় চড়তে যাচ্ছি, আই এম গোয়িং টু রাইড আ হর্স টুমরো। নেক্সট ড্র, ড্র মানে হচ্ছে ছবি আঁকা। তো ড্র এর আরো একটা মানে রয়েছে, ড্র মানে টানাও হয়। সো ড্র এর পাস্ট হচ্ছে ড্রিউ অ্যান্ড পাস্ট পার্টিসিপেল ড্র। তো দেখো এটা দিয়ে কি ধরনের সেন্টেন্স আমরা বলতে পারি, তারা একটা ঘোড়া আঁকতে পারে। দে কুড ড্র আ হর্স, দে কুড ড্র আ হর্স। ড্র মানে এক্ষেত্রে ছবি আঁকা। ফল, ফল মানে হচ্ছে পড়া বা পড়ে যাওয়া, ফল। ফলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল অ্যান্ড পাস্ট পার্টিসিপেল ফলে। আমার ভাই গাছ থেকে পড়ে গেল, মাই ব্রাদার ফেল ফ্রম দ্য ট্রি। মাই ব্রাদার ফেল ফ্রম দ্য ট্রি মানে আমার ভাই গাছ থেকে পড়ে গেল। নেক্সট টেস্ট, টেস্ট মানে হচ্ছে স্বাদ। তো দেখো যখন টেস্ট মানে আমরা শুধু স্বাদ বলি সেই ক্ষেত্রে কিন্তু নাউন হিসেবে ব্যবহার হয়, বাট এখানে টেস্টটা ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, মানে স্বাদ গ্রহণ করা। টেস্ট, টেস্টেড, টেস্টেড। সো আপেলের স্বাদ মিষ্টি, আপেল টেস্ট সুইট, দ্য আপেল টেস্ট সুইট। নেক্সট স্লিপ, স্লিপ মানে আমরা সবাই জানি ঘুমানো, স্লিপের পাস্ট হচ্ছে স্লেপ্ট, স্লেপ্ট। আমি সারা রাত ঘুমিয়েছি, আই হ্যাভ বিন স্লিপিং অল দ্য নাইট। আই হ্যাভ বিন স্লিপিং অল নাইট মানে আমি সারা রাত ঘুমিয়েছি। নেক্সট ব্লো, ব্লো মানে হচ্ছে বওয়া, মানে যেমন ধরো বাতাস বয়, এটাকে আমরা ইংলিশে বলবো ব্লো। ব্লোর পাস্ট হচ্ছে ব্লিউ অ্যান্ড পাস্ট পার্টিসিপেল ব্লোড। ঠান্ডা হাওয়া বইছে, দ্য কুল ব্রিজ ইজ ব্লোয়িং, দ্য কুল ব্রিজ ইজ ব্লোয়িং। ব্লোয়িং এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, তাই ব্লো এর সঙ্গে আমরা আইএনজি যোগ করেছি। নেক্সট স্মেল, স্মেল মানে হচ্ছে গন্ধ। স্মেলও ঠিক টেস্টের মতো নাউন হিসাবেও ব্যবহার হয়, আবার কখনো কখনো ভার্ব হিসেবেও আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে আমরা স্মেলটাকে ভার্ব হিসেবে ব্যবহার করেছি। তো যখন ভার্ব হিসেবে ব্যবহার করবো এটার পাস্ট ফর্ম হবে স্মেলড অ্যান্ড পাস্ট পার্টিসিপেল হবে স্মেলড। সেই ফুলগুলোর গন্ধ অপূর্ব, দোজ ফ্লাওয়ার স্মেল গর্জিয়াস। বা এখানে আমরা গর্জিয়াসের জায়গায় আমরা যদি নাইস ওয়ার্ডটা ব্যবহার করি, বিকজ গর্জিয়াসটা লুকের ক্ষেত্রে আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। নেক্সট সিঙ্ক, সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া। সিঙ্কের পাস্ট স্যাঙ্ক অ্যান্ড পাস্ট পার্টিসিপেল সাঙ্ক। বিশাল ঢেউ জাহাজটিকে ডুবিয়ে দিয়েছে, দ্য ভাস্ট ওয়েভস হ্যাভ সাঙ্ক দ্য শিপ, দ্য ভাস্ট ওয়েভস হ্যাভ সাঙ্ক দ্য শিপ। নেক্সট অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে হচ্ছে কোনো কিছু গ্রহণ করা, অ্যান্ড এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম দুটো একই হয়, অ্যাকসেপ্টেড। তারা ব্যক্তিগত চেক গ্রহণ করে না, দে ডোন্ট অ্যাকসেপ্ট পার্সোনাল চেকস, দে ডোন্ট অ্যাকসেপ্ট পার্সোনাল চেকস। ফেল,
ফেল মানে হচ্ছে ব্যর্থ হওয়া, অ্যান্ড ফেলের পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল দুটো একই হয়, ফেইলড অ্যান্ড ফেইলড। আমি লিখিত পরীক্ষায় ফেল করলাম, আই ফেইল দ্য রিটেন টেস্ট। রিটেন টেস্ট মানে হচ্ছে লিখিত পরীক্ষা, আই ফেইল দ্য রিটেন টেস্ট। নেক্সট হচ্ছে স্পিক। স্পিক মানে হচ্ছে বলা, স্পিকের পাস্ট স্পোক অ্যান্ড পাস্ট পার্টিসিপেল স্পোকেন। তিনি সাবলীল ভাবে 5টি ভাষায় কথা বলেন। সো হি স্পিক্স 5 ল্যাঙ্গুয়েজেস ফ্লুয়েন্টলি। হি স্পিক্স 5 ল্যাঙ্গুয়েজেস ফ্লুয়েন্টলি। সো দ্যাটস এনাফ ফর টুডে। আজকে তোমরা বেশ অনেকগুলো ওয়ার্ড শিখেছো। তো তোমার যদি মনে হয় যে এগুলো তোমার পক্ষে মনে রাখতে অসুবিধা হবে, সো ইউ ক্যান নোট ডাউন দোজ ওয়ার্ডস অ্যান্ড জাস্ট রেগুলারলি ইউ ফলো দোজ ওয়ার্ডস, এবং সেই ওয়ার্ডগুলো দিয়ে নতুন নতুন সেন্টেন্স বানানোর চেষ্টা করো। So if you like this video, then press the like button to get more videos, follow me and do subscribe my channel.